অনেক দিন পর আজ একটু ভিডিও আপলোড করব। ক্লাস 12-এর অবকল বা অন্তর্কলন। আগের ভিডিওতে আমাদের 50 পর্যন্ত কমপ্লিট করা ছিল। এরপরে 51 দাগের অঙ্ক থেকে শুরু হবে। একের দাগে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, যদি y ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 3x স্কোয়ার হয় তবে ডিওয়াই ডিএক্স এর মান কত। ঠিক আছে, তাহলে কি করতে হবে না, ডেরিভেটিভ এটা করব। তো ডেরিভেটিভ করলে আমাদের প্রথম যেটা থাকে সেটা গোটাটাই থাকবে, প্রথমে এতদূর পর্যন্ত। তারপরে কি 1 বাই করে এটার ডেরিভেটিভ। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা, মানে আমাদের ফর্মুলার ট্রিক্সটা হচ্ছে এটা। এই ট্রিক্সটা কাজ ওয়াই ইকুয়াল টু f1x, মানে এটা যদি f1 হয়, এটা যদি f2 হয়, এটা হচ্ছে f3 হয়, এরকম টাইপে যাচ্ছে। এটা হচ্ছে fn পর্যন্ত গেছে। সুতরাং প্রথমে তাদের গুণফলটা লেখা হবে। তারপরে কি হবে না, f1 যেটা থাকবে তার ডেরিভেটিভ বাই দিয়ে f1 প্লাসে f2 যা আছে, f2 ডেরিভেটিভ f ডেস্ট 2x আর f2 বাই হবে, এরকম করে করে যাবে। অর্থাৎ এটা গুণফলটা যা ছিল তাই হবে। এর ডেরিভেটিভ প্রথমে কত হবে না, ডেরিভেটিভ এর ডেরিভেটিভ হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে -1, অর্থাৎ -1 আর নিচে 1 মাইনাস এক্স। ঠিক আছে, তারপর একটা হচ্ছে উপরের ডেরিভেটিভ হচ্ছে -2 আর নিচে যা আছে তাই 1 মাইনাস 2x। তারপরে উপরেরটা ডেরিভেটিভ করা হবে -6x, তাহলে -6x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার, নিচে এটা। ওকে, তাহলে এটা হয়ে যাবে। উপরটাতে কত মাইনাস কমন চলে যাবে, অর্থাৎ মাইনাস চলে এলো এখানে, আর এটা হচ্ছে সব প্লাসগুলো হবে। সুতরাং অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্সটা। এই যে শর্টকাট ট্রিক্সটা এখানে ফর্মুলাটা করে দেওয়া আছে, ট্রিক্সটা কীভাবে করা হয়েছে। তারপরের ফর্মুলা কী আছে না, তারপরের ফর্মুলা হচ্ছে কি, তারপরের অঙ্কটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হয় তবে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে, ডিওয়াই ডিএক্স এর মান। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান যদি বের করা হয় তাহলে এখানে ফর্মুলাটা কাজে লাগানো হবে। এর ফর্মুলাটা কী হবে, কি শর্টকাট ট্রিক্সটা, এই যে ট্রিক্সটা এখানে লেখা আছে। ট্রিক্সটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ f1 ইন্টু f2 ডিভাইডেড বাই f3 যদি হয় তাহলে তার ফর্মুলাটা হয়ে যায় 1/2, এই যে যেটা থাকে, আর ইনটু রুট ওভার দিয়ে যেটা থাকবে সেটাই হবে 1/2 রুট ওভার যেটা ছিল সেটাই। তারপরে এইটা, এই ভিতরেরটা ডেরিভেটিভ কী হয় না, উপরেরটা ডেরিভেটিভ হচ্ছে উপরের ডেরিভেটিভ f1 এর ডেরিভেটিভ বাই f1 প্লাস f2 ডেরিভেটিভ বাই f2 করা হয়েছে, মাইনাস এই নিচেরটার জন্য মাইনাস করা হয়েছে মাইনাস f3 ডেরিভেটিভ বাই f3। তেমনি এখানেও কত আছে, এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, আর এই গোটাটা হচ্ছে f3। ঠিক আছে, তাহলে কত হবে, হাফ চলে এলো আর যা ছিল তাই রুট দিয়ে ইন্টু প্রথমে f1 মানে x মাইনাস 3 ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স মাইনাস 3, তারপরে হচ্ছে প্লাস দিয়ে এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ 2x বাই এক্স স্কোয়ার প্লাস 4, তারপরে নিচেরটার জন্য মাইনাস হবে, আর উপরেরটা ডেরিভেটিভ 3 মানে 6x প্লাস 4, তাহলে 6x প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হয়েছে। এটা হয়ে যাবে তার অ্যান্সার। ওকে, এর পরের অঙ্ক হচ্ছে 53 দাগের অঙ্কটি কী আছে, 5x ডিভাইডেড বাই 3 আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3 অপেক্ষা টু এক্সের সাপেক্ষে অন্তর্কলজ কত হবে। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ অর্থাৎ এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা প্রথমেরটা। তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, পার্ট হচ্ছে 2/3। ঠিক আছে, এটা উপরে যে স্থির থাকে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। ঠিক আছে, উপরে স্থির থাকে, উপরের ডেরিভেটিভ হচ্ছে 5 মাইনাস 5xটা স্থির থাকলো, এর ডেরিভেটিভ হচ্ছে 1/3 বের হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, পার্টটা এক ঘর কমলে -2/3, আর এই যে 2x স্কোয়ারের ডেরিভেটিভ কত -2x। ওকে, আর এই যে সাইন স্কোয়ার ছিল অর্থাৎ 2 sin 2x প্লাস 3, আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos 2x প্লাস 3, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2। তারপরের লাইনে কী হবে না, তারপরের লাইনে হচ্ছে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 10x স্কোয়ার, এই যে 10x স্কোয়ার, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 10x স্কোয়ার, আর 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3, কারণ 1 বাই করা হয়েছে প্লাস করার জন্য, আর 1 মাইনাস বাই দিয়ে যেটা ছিল সেটাই হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এটা যা ছিল তাই, অর্থাৎ এটা ছিল সাইন 2x এর ফর্মুলা 2 ইন্টু, এই যে এতদূর পর্যন্ত এই ফর্মুলা একটা 2 আছে, তাহলে 2 ইন্টু সাইন 2x হয় 2 থিটা হয়, মানে ভিতরটার সঙ্গে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 4x প্লাস 6। ঠিক আছে, এর পরের অঙ্কটা, এরপর লাইনটা কী হবে না, 15 লসাগু করেছি উপরটা 15 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10x স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 বাই দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 প্লাসে 2 ইন্টু সাইন 4x প্লাস 6। তারপরেরটা কত হবে 15 মাইনাস 5x স্কোয়ার
15 মাইনাস 5x স্কোয়ার গুণ করে দেওয়া হয়েছে, বাই দেন 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4/3। ঠিক আছে, এইখানে কত হবে না 2 সাইন যা ছিল তাই হবে। এরপরে হচ্ছে 5 ইন্টু 5টা কমন নিলে 3 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4/3 প্লাস 2 সাইন 4x প্লাস 6। ঠিক আছে, এটা অপশান নম্বর এতে আছে। ঠিক আছে, এমসিকিউর জন্য এটা একটু বড় অঙ্কটা। ঠিক আছে, তারপরে লগ দেওয়া আছে, তাহলে কত আছে লগ অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ কত হবে। তাহলে এইখানটাতে করা আছে y ইকুয়াল টু 1/2, পার্টটা কমে বেড়ে যাচ্ছে, লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x 1/2 লগের ভাগ আছে মানে লগের বিয়োগ হবে, লগ অফ 1 প্লাস এক্স কস স্কোয়ার এক্স 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে হাফ বেরোলো 1/1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু মাইনাস 2 কস এক্স সাইন এক্স মাইনাস 1/1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার 2x যা আছে তাই, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, তার জন্য ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 করা হয়েছে 1/2। এটা হচ্ছে কত সাইন 2x এর ফর্মুলা, অর্থাৎ কত লিখছি সাইন 2x এর ফর্মুলা মাইনাস সাইন 2x ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাসে 2 ইন্টু এটা হচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, এর পরের অঙ্কটি হবে মানে এর পরের পার্টটি হচ্ছে কি মাইনাস 2টা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে মাইনাস সাইন 2x ডিভাইড বাই 2 ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স, এটা মাইনাস নয় প্লাসে ই টু দি পাওয়ার 2x 2 ক্যান্সেল হয়েছে, এই টু ক্যান্সেল গুণ করলে ই টু দি পাওয়ার 2x ডিভাইড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নম্বর বি। এর পরের অঙ্ক 55 দাগের অঙ্কটি, 55 দাগের অঙ্কটি হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স কস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স প্লাস এ সাইন অফ লগ এক্স। তাহলে ডিডিএক্স অফ tan ইনভার্স কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, এইটা কসটাকে আমরা মানে অংশকোণে ভেঙে নেওয়া হয়েছে, কার ফর্মুলা কস 2 থিটার ফর্মুলা বা কস থিটার ফর্মুলা হয়, কস থিটা সমান অংশকোণে কত হয় কস স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, এটা হচ্ছে অংশকোণের ফর্মুলাতে x/2 হয়ে যাবে ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 যেগুলো লিখতে পারি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, আর সাইন এক্সের ডেরিভেটিভ 2 ইন্টু সাইন এক্স, এর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সাইন এক্স ইন্টু কস x/2 প্লাস লগ সাইন অফ লগ এক্স। এটা হচ্ছে ফর্মুলা করেছি, নিচটাতেও হোল স্কোয়ার দিয়েছি, এটা কাটাকাটি করলে আমাদের tan অফ π/4 মাইনাস x/2 হবে, আর tan ইনভার্স ক্যান্সেল হবে, অর্থাৎ π/4 মাইনাস x/2 প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে কত হবে এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ হচ্ছে 0 হবে, আর x/2 এর ডেরিভেটিভ মাইনাস হাফ হবে, প্লাস কস অফ সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস অফ লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে কত হবে মাইনাস হাফ প্লাস 1/x লগ অফ এক্স, এটা হচ্ছে অপশান নম্বর ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরে এটা হচ্ছে আমাদের অ্যান্টি ডেরিভেটিভ ছিল, এইটার ক্ষেত্রে ফাংশনটা বের করতে হবে, সেই ফাংশনটা হচ্ছে y টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এটা হবে অ্যান্টি ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে, কিন্তু ইন্টিগ্রেশন ক্লাস 12-এ নেই, এবং ইন্টিগ্রেশনটা প্রতিস্থাপন দিয়ে করতে হবে, প্রতিস্থাপন হোমোজিনিয়াস দিয়ে করতে হবে না, ওয়াই ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ঠিক আছে, এইভাবে করতে হবে, কিন্তু এটা তোমাদের জানা নেই, সুতরাং এটা করার দরকার নেই। নিচের অপেক্ষা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ, মানে এটা যদি ডেরিভেটিভ মানে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ কত হবে, মানে এটা একটু কত হবে এক্স লগ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, অপশান নম্বর সিটা করে নেওয়া হয়েছে। 18 দাগের অঙ্কটি কী আছে, যদি লগ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত। তাহলে লগ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর ডেরিভেটিভ হচ্ছে 1/xy, আর এক্স ওয়াই ডেরিভেটিভ কত হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2y ডিওয়াই ডিএক্স, এটা ডেরিভেটিভ করে দেওয়া হয়েছে। তাহলে কী হচ্ছে এক্স ওয়াই দিয়ে ভাগ করেছি এটাকে, তাহলে ভাগ করলে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 1/x ইকুয়াল টু 2x মাইনাস 2y ডিওয়াই ডিএক্স, তাহলে 1/y ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x মাইনাস 1/x, তাহলে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়েছি, তাহলে কত হবে 1/y প্লাস 2y ইকুয়াল টু 2x মাইনাস 1/x, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে 2x মাইনাস 1/x ডিভাইডেড বাই 1/y প্লাস 2y। ঠিক আছে, এটা হবে, তাহলে কত বিন্দুতে এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে এক্সের মান ওয়াই এর মান 1 বসানো হচ্ছে, মানটা যদি বসানো হয় তাহলে 1/3 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর ডি। ঠিক আছে, এটা আমি পিডিএফ আকারে লিখেছি, কারণ এই অঙ্কটা যদি প্রত্যেকটা অঙ্ক আমাকে করে করে দেখাতে হয় অনেক টাইম চলে যাবে, আমার হাতে অত টাইম নেই। ঠিক আছে,
তো এইভাবে তোমরা একটু অঙ্কগুলো পজ করে করে দেখে নেবে। তারপরের অঙ্কটাও অ্যান্টি ডেরিভেটিভ করতে হবে, সুতরাং এটা হচ্ছে অপশান নম্বর বিতে হবে, হ্যাঁ, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু tan অফ এক্স প্লাস ওয়াই। ওকে, 60 দাগের অঙ্কটি, যদি এক্স ইকুয়াল টু এ ইন্টু টি মাইনাস সাইন টি ওয়াই ইকুয়াল টু এ 1 মাইনাস কস টি হয়, তবে টি ইকুয়াল টু π/2 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত? অর্থাৎ প্রথমে আমাদের কাজ কি না, এইটা যেটা কার ফাংশন না টি এর ফাংশন, অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু এ ইন্টু টি এর ডেরিভেটিভ 1 মাইনাস সাইন এর ডেরিভেটিভ কস টি, তাহলে কস টি হয়ে গেল। তারপরে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস টি, তাহলে ডিওয়াই ডিটি ইকুয়াল টু এ, আর 1 এর ডেরিভেটিভ 0 আর কস এর ডেরিভেটিভ মাইনাস অর্থাৎ সাইন টি। ঠিক আছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স মানে ওয়াইয়ের ডিওয়াইটা কী রকম পাইছি না এই টাইপের পাইছি, তাহলে সেক্ষেত্রে এ সাইন টি, আর এক্সটা কত টাইপের পাইছি এটা, তাহলে এ ইন্টু 1 মাইনাস কস টি, তাহলে কত হবে π/2 বিন্দুতে, π/2 বিন্দুতে বসানো হয়েছে সাইন π/2 1 আর এটা 0, তাহলে 1/1 মানে 1/1 বলছি, এ বাই এ মানে হচ্ছে 1, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। 61 নম্বরটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এরপরে 62 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স 3t মাইনাস টি কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3t স্কোয়ার হয়, তবে ডিওয়াই ডিএক্স এর মান কত? অর্থাৎ টি ইকুয়াল টু tan থিটা ধরে নিয়েছি আমরা, যেহেতু এটার একটা ফর্মুলা আছে এইটার, এবং এটার ক্ষেত্রেও একটা ফর্মুলা আছে। ওকে, তাহলে টি ইকুয়াল টু tan থিটা, তাহলে এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, মানে এটা হচ্ছে tan ইনভার্স সেক 2 থিটা হয়ে যাবে, সেক 2 থিটা অর্থাৎ 2 থিটা হলো, এক্ষেত্রেও 3 থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স 2 আর ডিওয়াই ডিএক্স কত হবে, এটা হচ্ছে ডিএক্স ডি থিটা 2 আর ডিওয়াই ডি থিটা হচ্ছে 3, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে 3/2, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্কটা হচ্ছে বাড়ির কাজ দেওয়া আছে, এই অঙ্কটা একটা মানে উদাহরণ করে দেওয়া আছে, এই টাইপের উদাহরণও করে দেওয়া আছে। ওকে, এরপরে তারপর একটা বাড়ির কাজ 64টা বাড়ির কাজ দেওয়া হয়েছে। এরপরের অঙ্কটা শর্টকাট ট্রিক্স আছে আমাদের, কী হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি হয়তো দেখাও যে এটা, তাহলে ট্রিক্সটা আমাদের এইখানে লেখা আছে ওয়াই ইকুয়াল টু উপরের ফাংশন নিচের ফাংশন, এটা হচ্ছে হাফ দিয়ে যা ছিল তাই থাকবে, তারপরে উপরেরটার f1 এর ডেরিভেটিভ বাই f1, f2 ডেরিভেটিভ বাই f2 যোগ দিয়ে, আর নিচেরগুলো যখন হবে তখন বিয়োগ আকারে, অর্থাৎ মাইনাস f3 ডেরিভেটিভ বাই f3 মাইনাস f4 এর ডেরিভেটিভ বাই f4। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি মাইনাস 1 বাই এক্স মাইনাস ডি, অর্থাৎ এটা হচ্ছে অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। ওকে, এরপরে 66, যদি ওয়াই ইকুয়াল টু লগ অফ রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স হয়, তবে ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে? এটাও সেম টাইপের অঙ্ক হবে, বা পাটে পাটে ভাগ করে দিলেও হয়ে যাবে। ওকে, তাহলে কত, ওয়াই ইকুয়াল টু 1/2, লগের ক্ষেত্রে হাফটা চলে আসে, আর লগের বিয়োগ ভাগ আছে মানে লগের বিয়োগ হবে, লগ অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে কত হবে এটা? এরপরেরটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হাফ কস এক্স, মানে হচ্ছে এটার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, মাইনাসে এটা 1 বাই 1 মাইনাস সাইন এক্স, আর মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কস এক্স। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিওয়াই ডিএক্স হাফটা থাকলো, লসাগু করে দিয়েছি, তাহলে ডিওয়াই ডিএক্স কাটাকাটি করে 1 বাই কস এক্স, তাহলে কস এক্স হচ্ছে কত, 1 বাই কস এক্স মানে হচ্ছে সেক্স এক্স, অপশান নম্বর ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক 67 নম্বর দাগের অঙ্কটি, যদি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5 হয়, তবে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা হচ্ছে কত, এটা যা ছিল তাই থাকবে প্রথমে। ঠিক আছে, তাহলে উপরেরটা ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস 2, আর নিচেরগুলো মাইনাস দিয়ে হবে, এটার ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স মাইনাস 1 মাইনাসে উপরের ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস 5, এটা হচ্ছে অপশান নম্বর বি হয়ে যাবে। এখন 68 থেকে 70 পর্যন্ত কী থাকছে না, বাড়ির কাজ দেওয়া থাকছে, 68 থেকে 70 পর্যন্ত বাড়ির কাজ। ঠিক আছে, এর পরের অঙ্কটা 71 দাগের অঙ্ক, ইউ বাই বি এর ফর্মুলা ডিডি ইউ অফ ইউ বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1, তাহলে কত হবে, প্রথমে নিচেরটা যেটা থাকে তার হোল স্কোয়ার হয়, তাহলে ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 ইন্টু ইউ ডেরিভেটিভ ইউ সাপেক্ষে 1 মাইনাস ইউটা থাকলো, ইউটা থেকেছে, এখন ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ, তাহলে কত হবে, ই টু দি পাওয়ার ইউ ইন্টু 1 মাইনাস ইউ ইন্টু মাইনাস 1 থাকছে, এটা হচ্ছে অ্যান্সার। ই টু দি পাওয়ার ইউটা কমন চলে গেছে আর কি, অপশান নম্বর বি। তা ডিইউ ডিডি ইউ ইউ সাইন ইউ প্লাস কস ইউ ডিভাইডেড ইউ স্কোয়ার লগ ইউ,
এটার ক্ষেত্রে একই রকমভাবে ইউ উপরেরটা হচ্ছে ইউ আর নিচেরটা হচ্ছে ভি এর ফর্মুলা, তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা করেছি। ঠিক আছে, এটা দেখে নেবে একটু ভালো করে, এটা একটু অঙ্কটা বড় আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরে তারপরে অঙ্ক হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন কিউব টি ডিভাইডেড বাই রুট অফ কস টু টি এবং ওয়াই ইকুয়াল টু কস কিউব টি ডিভাইডেড বাই রুট অফ কস টু টি হলে টি ইকুয়াল টু পাই বাই 6 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। হয়েছে, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন কিউব টি ডিভাইডেড বাই রুট অফ কস টু টি, তাহলে হচ্ছে ডিএক্স ডিটি হয়ে যাবে কত ন, নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা বর্গ হবে আর উপরে ওটা স্থির থাকে, উপরেরটা ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, ইউ বাই ভি এর ফর্মুলা, এটা হচ্ছে ইউ আর নিচেরটা হচ্ছে ভি, এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ওকে, তাহলে কী হবে এই টাইপের থাকছে, তারপর একটা ডেরিভেটিভ করছি, তারপরটা এই টাইপের আসছে। তাহলে কত বিন্দুতে ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু টি ইকুয়াল টু পাই বাই 6, পাই বাই 6 বিন্দুতে এর ভ্যালুটা হয়ে যাবে 0। একটু পজ করে দেখে নেবে অঙ্কটাই। এর পরের অঙ্ক রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। তাহলে হচ্ছে 1 বাই এক্সের ডেরিভেটিভ কত হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হাফটা চলে আসে, এক ঘর কমে যায় অর্থাৎ মাইনাস হবে হাফ, সুতরাং নিচে লিখে দিই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ারটা হচ্ছে মাইনাস 2x, প্লাসে হাফ থাকলো 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস 2y, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ডিওয়াই ডিএক্স। এটার ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে একই রকমভাবে আমাদের কাজ করেছি, এটা যা ছিল তাই লিখেছি এ মাইনাস এটা, তাহলে ডিওয়াই ডিএক্স এবার সবগুলো ডিওয়াই ডিএক্স বাঁ দিকে এনেছি আর ডান দিকে নর্মাল টার্মগুলোকে নিয়ে গেছি, ডিওয়াই ডিএক্সটা কমন নিয়েছি, তাহলে এ মাইনাস ওয়াই রুট ওভার অফ এ মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু 1 এ প্লাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, এ প্লাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আর বাই দিয়ে এ মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কী হচ্ছে এদের মানগুলো হচ্ছে লসাও করে দিয়েছি বা এর মানগুলো বস করানো হয়েছে, এ এর মান বসিয়ে পাই, এখানে লিখতে হবে এ এর মান বসিয়ে পাই, এখানে প্রত্যেকটা জায়গাতে এই যে এখানে এ ছিল এখানেও এ ছিল, এদের মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসানো হয়েছে, তাহলে লসাও করে দিয়েছি, লসাও করে কাটাকাটি করলে আমাদের একটু অঙ্কটা বড় হচ্ছে, তাহলে কত হয় রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অপশান নম্বর সি হয়ে যাবে অ্যান্সার। ক্যালকুলেশনটা দেখে নেবে তোমরা। 75 দাগের অঙ্কটি, 75 দাগের অঙ্কটি কী দেওয়া আছে, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হলো। এরপর হচ্ছে জেডের সাপেক্ষে করছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স, তাহলে এটা হলো, এটা মাইনাসটা কত হবে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছেই, তাহলে হচ্ছে ডিওয়াই ডিজেড করেছি, তাহলে ওয়াই সাপেক্ষে এটা ছিল আর জেডের সাপেক্ষে এটা ওয়াই ডিওয়াইটা ছিল এটা আর ডিজেডটা ছিল এটা, তাহলে কী করে নিয়েছি বাই আকারে করে দিয়েছি, তাহলে কাটাকাটি করে ই টু দি পাওয়ার পাই বাই 2 হয়ে যাবে, কারণ কি এটা হচ্ছে একটা ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই 2, তাহলে ই টু দি পাওয়ার পাই বাই 2, অপশান নম্বর ডি হয়ে যাবে অ্যান্সার। এরপরে 76 দাগের অঙ্কটি ওয়াই ইকুয়াল টু সাইন অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু পাই বাই 2, ওয়াই ইকুয়াল টু হাফ বিন্দুতে বলেছে। ঠিক আছে, তাহলে ওয়াই এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু হাফ, মানে এইখানে মানটা বসাতে হবে, এক্সের মান এটা 0, এটা দেবে 0 1 পাই বাই 6 মানে 30 ডিগ্রি, মানে ওয়াইয়ের মান হাফ। ওকে, এখানে এক্স ইকুয়াল টু 0 বসালে মানটা পাওয়া যাবে, তাহলে ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করেছি, এটা কস পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এই ভিতরটা ডেরিভেটিভ হয়েছে পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর উপরের ডেরিভেটিভ কত হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, মানটা বসানো হয়েছে এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু পাই বাই ওয়াই ইকুয়াল টু হাফ, মানটা বসাচ্ছি, মানটা বসানো হচ্ছে রুট 3 পাই বাই 24, রুট 3 পাই বাই 24, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। তারপরে নিচের কোন অন্তর্কলজ, এটার মানে এটা একটা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ ডিওয়াই ডিএক্সটা দেওয়া আছে, তাই ডেরিভেটিভ আছে, মানে ইন্টিগ্রেশনটা করতে হবে, ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এরকম, ইন্টিগ্রেশন করলে মূল ফাংশনটা হয় ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস ডট ডট ইনফিনিটিভ, অর্থাৎ অপশান নম্বর সি। ঠিক আছে, এরপরের অঙ্ক, এটা কাজ দেওয়া আছে 83 পর্যন্ত কাজ দেওয়া আছে, 78 79 80 টু 83, সব বাড়ির কাজ, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নয়, বাড়িতে করে নেবে অঙ্কগুলো।
84 নম্বর অঙ্কটা কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ হলে ডি ওয়াই ডি এক্সের মান কত। অর্থাৎ এটাকে আমরা ইউ ধরেছি এবং এটাকে আমরা ভি ধরছি, এটাকে ইউ এবং এটাকে ভি। তাহলে হচ্ছে ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, লগ লিখছি লগ ইউ সমান ওয়াই ইন্টু লগ অফ এক্স। এটা ডেরিভেটিভ 1 বাই ইউ ডি ইউ ডি এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস লগ অফ এক্স ডি ওয়াই ডি এক্স। এটা হচ্ছে ডি ইউ ডি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স ডি ওয়াই ডি এক্স। ভি ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এটাও লগ নেওয়া হয়েছে এবং ডিভি ডি এক্স বের করেছি, ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস লগ অফ ওয়াই। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল এটা যোগ করতে হবে, তাহলে যোগ করেছি, মানগুলো বসানো হয়েছে ইকুয়াল টু 0। ঠিক আছে, কনস্ট্যান্ট ছিল 0 হয়ে গেল। এবার মানটা বসানো হয়েছে, মানটা বসায় নিয়ে এটা হচ্ছে ডি ওয়াই ডি এক্সগুলোকে একদিকে করেছি। ঠিক আছে, তাহলে ডি ওয়াই ডি এক্সটা হচ্ছে এটা বাই আকার চলে গেলো, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপর 85 দাগের অঙ্কটি বাড়ির কাজ দেওয়া আছে, এর অ্যান্সারটা হচ্ছে কোসেক এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ এ। ঠিক আছে, অপশন নম্বর ডি, এটা বাড়ির কাজ দেওয়া আছে। এবারে 86 দাগের অঙ্কটি হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এ প্লাস বি 10x ডিভাইডেড বাই এ মাইনাস বি 10x ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই সমান ডান দিকে এটা চলে গেলো। এবারে সাইন কোষে ভেঙে নেওয়া হয়েছে, এবারে সাইন কোষে ভেঙে নেওয়ার পরে উপর মানে ইউ বাই ভি এর, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, তার ডেরিভেটিভ করছি, এটা হচ্ছে ভি, তার ডেরিভেটিভ যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স, এটা ডেরিভেটিভ ইউ বাই ভি এর ফর্মুলা করেছি, কাটাকাটি চলে গেল। তাহলে পড়ে থাকছে ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এ বি প্লাস এ বি ডিভাইডেড বাই এ কস এক্স মাইনাস বি সাইন এক্স তার হোল স্কোয়ার। অর্থাৎ 2ab ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াইটা এদিকে ভাগ হয়ে যাবে এ কস এক্স মাইনাস বি সাইন এক্স তার হোল স্কোয়ার। এখন কি করেছি, এটাকে একটু 2ab ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই এর মান বসিয়ে পাই, এখানে হচ্ছে লিখে দিই ই টু দি পাওয়ার ওয়াই এর মান বসিয়ে পাই, ই টু দি পাওয়ার ওয়াই এর মান এখানে বসানো হচ্ছে, মান বসালে উপর নিচে কাটাকাটি যাবে, 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার cos স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্ক 87 দাগের অঙ্কটা ওয়াই ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স হলে ডি ওয়াই ডি এক্স মান কত। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার বলতে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। আর কী হবে, এটা এখন এর ডেরিভেটিভ হবে, তাহলে হাফ রুট ওভার অফ এটা হচ্ছে 1 বাই, অর্থাৎ উল্টে যাবে বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আর ইউ বাই ভি এর ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স, এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা। অর্থাৎ এখানে কাটাকাটি হবে বি মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু রুট ওভার বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, উপরটা হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এর ক্ষেত্রে কাটাকাটি যাবে, এটার সঙ্গে একটা একটা ক্যান্সেল, আর এখানে বি মাইনাস এ ক্যান্সেল, অর্থাৎ রুট ওভার বি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু 1 বাই বি মাইনাস এক্স। তাহলে এটা কাটাকাটি করলে এর সঙ্গে কাটাকাটি করলে রুট ওভার হয়ে যাবে, এটা বি মাইনাস এক্স হবে রুট ওভার বি মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু এক্স বি মাইনাস এক্স, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। 91, 88 টু 91 বাড়ির কাজ। এবারে 92 দাগের অঙ্কটি করছি, 92 অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স tan x হোল পাওয়ারটা 10x তার পাওয়ার আবার 10x হলে x ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। ওকে, তাহলে লগ নেওয়া হয়েছে, লগ নিলে আবার পাওয়ারগুলো সব চলে আসবে, লগ এক্স লগ অফ 10x হোল টু দি পাওয়ার 10x, আবার 10xটা চলে যাবে, অর্থাৎ 10 স্কোয়ার এক্স লগ অফ 10x। 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ইউভির ফর্মুলা কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, ইউভির ফর্মুলা কাজে লাগাচ্ছি, ইউভির ফর্মুলা, তাহলে কত হবে এটা গোটাটায় যখনই কত বিন্দুতে বলেছিল কি পাই বাই 4 বিন্দুতে, অর্থাৎ পাই বাই 4 বিন্দুতে লগ অফ পাই বাই এটা 0 হবে, আর এর ক্ষেত্রে কত হবে tan পাই বাই 4 মানে 1, আর cos sec পাই বাই 4 মানে হচ্ছে রুট 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ রুট 2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক হচ্ছে 93 দাগের অঙ্কটি, y ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2 মাইনাস স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। তাহলে প্রথমে ইউ বাই ভি এর ইউ বাই ভি এর ফর্মুলা হচ্ছে, প্রথমে এ আর ডেরিভেটিভ করেছি এটা, তারপরে হচ্ছে এ আর ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ এটা করা হয়েছে, সবগুলো যদি লসাগু করে দিয়ে কাটাকাটি করা হয় তাহলে এটা টার্মটা যাচ্ছে এরকম এরকম করে, এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট দিয়ে, তাহলে উপরটা দেখ 2 কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, কাটাকাটি করলে পড়ে থাকছে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকিগুলো আর দুটো না তিনটে আছে, সেগুলো বাড়ির কাজ দিচ্ছি, এবং এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এই শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল এমসিকিউ। এরপরে শূন্যস্থান পূরণটা পরের দিন আমরা নিয়ে আসবো, এরপর কন্টিনিউ পরপর ভিডিওগুলো পেয়ে যাবে।
ঠিক আছে, একটু আমার নিজের পার্সোনাল কাজের জন্য এই অঙ্কগুলো আমি আপলোড করতে পারি না, এরপর থেকে এই পিডিএফ আকারে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু পজ করে এই অঙ্কগুলো লিখে নেবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো ভিডিওটি।